হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল, আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি এখন চলে গেছি হুগলি জেলার সোমরা বাজারে ঐতিহ্যবাহী খেদাই বুড়ি মায়ের বার্ষিক পুজো ও ঝাপান উৎসব দেখতে। তো এই খেদাই বুড়ি মা বলতে গেলে একটি মা মনসারই আরেক রূপ। তো এই খেদাই বুড়ি মা প্রায় 500 বছর আগেকার পুরো। শোনা যায় এই জায়গাটা প্রচুর পরিমাণে বন জঙ্গলে ভর্তি ছিল ও আশেপাশে চাষ হতো। যে একদিন এক চাষি এর পাশ দিয়ে ভোরবেলা চাষ করতে যাচ্ছিলেন, তখন এই গাছতলায় একটি বুড়িকে দেখা যাচ্ছে এই গাছতলাকে পরিষ্কার করতে। যে পথিক জিজ্ঞেস করলো যে তুমি এত ভোরবেলা এই গাছতলায় কি করছো? বুড়ি তখন বলেন যে জানিস না, আমি এখানেই থাকি, আমার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, জানিস না? পথিক বলে তুমি এই গাছতলায় থাকো, তুমি কে? বুড়ি তখন বলেন আমি হচ্ছি খেদাই বুড়ি মা, আমার এখানে পুজো। তো তারপর চলো ঠাকুরমশাই কাছে জেনে নেওয়া যাক এর অলৌকিক কাহিনী। ঠাকুরমশাই, এই ঠাকুর মোটামুটি প্রত্যেক দিন পুজো হয়? না, শুধু সপ্তাহে শুধু মঙ্গলবার। ও, শুধু প্রতি মঙ্গলবারে হচ্ছে। ও, আর এই আপনি কিছু অলৌকিক কাহিনী জানেন? আমাদের এখানেতে হ্যাঁ। মানে প্রথম কবে আরম্ভ হচ্ছে নির্দিষ্ট কোনো হচ্ছে হ্যাঁ টাইম হ্যাঁ পূর্বপুরুষরাও কেউ বলে যেতে পারে না। হ্যাঁ আমার দাদুকে আমরা দেখেছি পুজো করতে, হ্যাঁ। তার বাবা এবং তার বাবা, মানে এরম করে আমরা বংশ পরম্পরায় হচ্ছে হ্যাঁ আমাদের পুজো করে আসা হয়। হ্যাঁ সেই জন্য নির্দিষ্ট করে হচ্ছে কেউ রেখে যায়নি যে এটা কবে থেকে প্রথম স্টার্ট হয়েছে। প্রথম এখানেতে যেটা আরম্ভ হয়েছিল, যখন এখানে পুরো বন জঙ্গলে পুরো ভর্তি ছিল, হ্যাঁ ঠিক তা কোনো একজন ব্যক্তি হ্যাঁ এখানেতে ভোর অন্ধকার থাকতে এখান দিয়ে যাওয়ার সময় হ্যাঁ। এক বুড়িকে দেখে হ্যাঁ যে সে এখানটা সামনেটা পরিষ্কার করছে। হ্যাঁ তা সেই ভদ্রলোক জিজ্ঞেস করি এত বনের মধ্যে সে কী করছে। হ্যাঁ সে তখন বলছে আমি এখানে থাকি, তুই জানিস না তো এইখানে সামনেটা একখানে সেজন্য পরিষ্কার করে রাখতে হয়। হ্যাঁ তার কথা শোনার পর থেকে হ্যাঁ। এইখানেতে পুজো আরম্ভ হয় এবং সেটা মোটামুটিভাবে একটা ঠিক করা হয় যে আমাদের এখানে সপ্তাহে একদিন হচ্ছে ঠাকুরের এই পুজোটা হবে। পুজোটা সেই জন্য ঠাকুরের হচ্ছে ওই বুড়ি যেহেতু হচ্ছে দেখা দিয়েছিল বলে, হ্যাঁ। সেই জন্য এটার নাম হয়েছে হচ্ছে খেদাই বুড়ি। ও, সেখান থেকে বুড়ি কথাটা এসেছে, খেদাই বুড়ি। ও, জাস্ট এখান থেকে যে পুজো হতো প্রতি মঙ্গলবারে। হ্যাঁ। কোন চ্যানেল থেকে বলছেন আপনি? হ্যাঁ, সেই মঙ্গলবারের থেকে হ্যাঁ। আর হচ্ছে হয়ে যায়। আর বছরে শ্রাবণ মাসের সংক্রান্তিতে হ্যাঁ হ্যাঁ এখানেতে বাৎসরিক অনুষ্ঠান হয়। আজকে হ্যাঁ, আজকের দিনেতে হচ্ছে এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠানটা হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে। এটাতে কোনো তিথি নক্ষত্র এসব কিছু হচ্ছে ব্যাপার নয়, সংক্রান্তি যাই তিথি হোক, যা বার হোক, হ্যাঁ যা কিছুই হোক না কেন, এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ। এটা এই 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 পুজোর উপলক্ষে মানে কিছু ভোগের আয়োজন হয় না? না, এখানেতে হচ্ছে ঠাকুরের কোনো ভোগ না। হ্যাঁ এখান থেকে যে মানে এটা সপ্তাহে বলছি, কিন্তু এটা নিত্য পুজোই আর কি যেটা হচ্ছে, হ্যাঁ। সেই জোগাড়টা হচ্ছে আমরা নিজেরাই হ্যাঁ। বাড়ি থেকে আমরা জোগাড় করে নিয়ে আসি। হ্যাঁ। সেদিনটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আমরা বাড়িতেই যা জোগাড় হয় সেটাই আমরা পুজো দিই। তার সঙ্গে যারা মানে পুজো দিতে ইচ্ছুক ভক্ত যারা, তারা হচ্ছে এসে পুজো দিতে পারে বা দেয়। আর এটা বারোয়ারি আছে নাকি? না, বারোয়ারি না, কিন্তু এই যে সংক্রান্তি এটা যেটা হ্যাঁ। মানে এই শ্রাবণ মাসের সংক্রান্তি, হ্যাঁ। এটা হচ্ছে আশেপাশের গ্রাম থেকে হ্যাঁ। আসে এবং তারা হচ্ছে
পুজো দেয় এবং তারা সুসজ্জিত হয়ে আসে। না এই দেখে গেলাম খানিকটা আগে যে 5-6খানা বারোয়ারি এলো, হ্যাঁ, এগুলো কি এই গ্রামেরই? না, এটা পাশাপাশি গ্রামে হচ্ছে, ও। পাশাপাশি যেসব গ্রামগুলো আছে হ্যাঁ। সেই সব গ্রাম থেকে ওরা সুসজ্জিত হয়ে এখানেতে হচ্ছে ও। পুজো দিতে আসে এবং সেখানেতে একটা হচ্ছে কমিটি থেকে এখানে একটা হচ্ছে পুরস্কারও দেওয়া হয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনজনাকে হচ্ছে এখান থেকে হচ্ছে পুরস্কারও হচ্ছে দেওয়া হয়। কটা বাদে পুজো চলবে মোটামুটি? মোটামুটি আমরা এখানেতে 9টা রাত্রি হচ্ছে, আজকের দিন হচ্ছে আমাদের 9টা 9:30 অবধি হচ্ছে থাকা হয়। আর মায়ের আরতি ফারতি হয় নাকি? না, মানে আরতি নয়, কোনো কিছু নয়, ওইটা শুধু মায়ের হচ্ছে পুজো। ও। আর যে দুধ কলা দিয়ে যেসব পুজো দেওয়া হয় হ্যাঁ। সেসব পুজোর নাম গোত্র ধরে পুজোটা হয়। আরতি বা আলাদা করে কোনো ভোগ নিবেদন এইসব হচ্ছে ঠাকুরের কিছু, মায়ের কিছু। না ঠাকুরমশাই, আপনার নাম? আমার নাম উদয়ন অধিকারী। ও, এখানেই বাড়ি আপনার? আমার সেমরাতেই বাড়ি। ঠিক আছে। তো ঠাকুরমশাইয়ের কাছে জেনে নিলেন, তারপরই দেখছি বারোয়ারির পুজো আসে। তো এই বারোয়ারির সুন্দর শোভাযাত্রা করে এই মায়ের কাছে পুজো আসে। তো এখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বারোয়ারি। যে বারোয়ারি সুন্দর শোভাযাত্রা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে মায়ের মন্দিরে আসতে পারে, সেইখান থেকে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড নেওয়া হয়। তো খুব সুন্দর একটি বারোয়ারি শোভাযাত্রা নিয়ে আসছে মায়ের মন্দিরে, তো খুবই ভালো লাগলো। তারপরই বারোয়ারি পুজো মায়ের মন্দিরে এখন নিয়ে চলে এসছে, দেখতে থাকো। তো এই মায়ের পুজো প্রায় 5 থেকে 600 বছর আগেকার। তারপরে আমি মেলাতলায় চলে এসেছি। প্রচুর পরিমাণে দোকান বসে, দেখতে থাকো। বাচ্চাদের খেলনা থেকে আরও অনেক কিছু মেলা বসেছে, তো খুব ভিড় হয়েছে, দেখতে থাকো। তো আমি এই মেলাটায় প্রথম এলাম, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আপনারাও যদি আসেন তো পথ বলে দিচ্ছি, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোমরাবাজার স্টেশনে নেবে। স্টেশন থেকে হাঁটা পথ 1 মিনিট হাঁটা পথ। তো খুবই ভালো লাগছে দেখতে। এই বলছিলাম না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে শোভাযাত্রা সুন্দরভাবে আসতে পারে, ওর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেয়, এই যে তারই পুরস্কার। দেখো, সবের বড়টা হচ্ছে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। এটাই অফিস ঘর।
তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখো। তো এত ভিড় কি বলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ইনসুর মেলার ভিডিও পার্ট 2 কালকে আসবে।